আমরা রোজা রাখি, ইবাদত করি, সেই সময় আমরা বলি যে সারাদিন রোজা রাখার পরে বিকাল টাইমে আমাদের মুখে থেকে একটা ঘ্রাণ আসে, যেটা আমাদের কাছে অস্বস্তি লাগে। কিন্তু আল্লাহ বলেছে এই মুমিন বান্দা সারাদিন রোজা রাখার পরে অনাহারি হওয়ার পর তার মুখ থেকে যে ঘ্রাণটা আসে এটা আমার কাছে এশকি আম্বরের মতো ঘ্রাণ। কবি জালালউদ্দিন তার গানে বলেছে, মানুষ রতন করো তারে যতন যারে তোমার প্রাণে চায়, ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যাহার কাছে ভোজ থাকবে চিরদিন, চন্ডাল কিংবা হোক না মুমিন পড়ে থাকো তার চরণাশে। মানুষেতে বিবাদ ঘটে, মানুষেতে গোল, মানুষেতে জ্ঞান বুদ্ধি, মানুষেতেই ভুল, কাটা দিয়া তুই কাটারে খুল, মরিস না আর বিষের জাল। নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও, যেখানে তোমার পিছলে পা উঠে দাঁড়াও সেই জায়গায়। মনসুরে কয় নিজে খোদা অপরাধ নাই তার, এক ভিন্ন দ্বিতীয় কইলে আমরা সকলে গুনাহগার, বিষ খেয়ে কারো হয় উপকার, অমৃত খেয়ে কেউ মারা যায়। হারামেতে হালাল আছে ভাবের বিপর্যয়, এক শব্দ স্থান বিশেষে ভিন্ন অর্থ হয়, ভাব বুঝিয়ে জ্বালালে কয় প্রেমের হাওয়া লাগলো না মোর গায়ে। আমি মনে করতেছি এটা নরকের রাস্তা, কিন্তু এই নরকের রাস্তা দিয়ে স্বর্গে যাওয়ার একটা ব্যবস্থা আছে, হয়তোবা সেটা আমি জানি না। তার জন্য বলবো আল্লাহর ওলিদেরকে আমরা যেন ভালোবাসি, আল্লাহর ওলিদের কথা শুনে নিজের জীবনকে যেন সেইভাবে পরিচালনা করি। আল্লাহ যেন আমাকেও বুঝার তৌফিক দান করে। সবাই আমার জন্য দোয়া রাখবেন। কবিতার গানের ভাষায় কি বলবেন? ওরে রাত্র দিনে থাকতেন ধ্যানে হযরত বড় পীর, চোখের পলকে বাদশা হইল ফকির। রাত্র দিনে থাকতো ধ্যানে হযরত বড় পীর, চোখের পলকে বাদশা হইল ফকির। আমার পীরের পায়ে নুয়াই আশির, পীরের পায়ে নুয়াই আশির, কামেল হইল হীরা চূড়া। শুন বলি গো তোরা গুরু, ভাবের মরা যারা কথা শুন বলি গো তোরা গুরু, ভাবের মরা যারা কথা শুন বলি গো তোরা। ওরে মানিকগঞ্জের আবুল বলে তারা পায় না জাত, কামেল পীরের হাতে হাত রাখিয়া যারা হয় বায়াত। মানিকগঞ্জের আবুল বলে তারা পায় না জাত, কামেল পীরের হাতে হাত রাখিয়া যারা হয় বায়াত। এক ভক্তকে করিতে আঘাত, ভক্তকে করিতে আঘাত। খুব ভালো লাগে এই জিনিসটা, আর কেউ করে না যে আমরা নবীকে কারা কারা ভালোবাসি হাত তুলি, তো বললেই আমরা সবাই হাত তুলি। আমি যদি থাকি তাহলে তো আমি হাত তুলি। আসলে কি নবীর প্রতি মহব্বত করে ভালোবেসে, নবীকে যারা ভালোবেসেছে সব কিছু নবীর নামে বিলিয়ে দিয়েছে, এমন অসংখ্য ঘটনা আছে। বিবি খাদিজাতুল কুবরা তার সওদাগরি ছেড়ে দিয়েছে আমার নবীকে ভালোবেসে। এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর সিদ্দিক তুমি ইসলামের জন্য কিছু দান করো। আবু বকর সিদ্দিক এক কথায় আমার নবীকে তার ঘরে যা ছিল সবকিছু আবার নবীর নামে দান করে দিলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর সিদ্দিক আমাকে যে তুমি দান করেছো ইসলামের জন্য, তোমার কাছে অবশিষ্ট আর কি আছে? আবু বকর সিদ্দিক সেদিন আমার দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকিয়ে বলেছিলেন, আমি যে আগামীকালকে আমার বউ বাচ্চা পরিবার নিয়ে খেয়ে বাঁচবো, ওই খাবারটাও আমি আমার ঘরে রাখি নাই। নবীর প্রেম, নবীর মহব্বত এত বেশি, যে জীবনের চাইতে অধিক নবীকে ভালোবাসতে পারলো না সে কখনো নবীর উম্মত হইতে পারে না। আপনারা জানেন বেলাল যিনি আমার নবীকে ভালোবেসে নবীর জন্য কত কষ্ট করেছে, উমাইয়া তাকে কত কষ্ট দিয়েছে। যাক আমি একটা নাতে রাসূল রেখে বসি। আপনি উম্মতের নবী, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের নবী, গুনাহগার উম্মতের আপন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন।
নবী আমার নির্ধনী আধার রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের যাবি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের যাবি গুনাহগার উম্মতেরা আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ভাগ্যবতী হইলেন খাদিজা সঁপে দিলেন জীবন আর যৌবন দেখে আপনার মাঝে যা ভাগ্যবতী হইলেন খাদিজা সঁপে দিলেন জীবন আর যৌবন মাল দৌলত যাহা ছিল চরণে সইবা দিল আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন প্রেমেতে হইয়া মাতাল শৈল উমাইয়ার কত জ্বালাতো দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল শৈল উমাইয়ার কত জ্বালাতো দেখিয়া তার প্রেম ভক্তি বিল্লালকে দিলেন মুক্তি আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন নবীরে স্বপনে ভুলেন নাই এই জীবনে দিবানিশি নাম করে স্মরণ দেখলো নবীরে স্বপনে ভুলেন নাই এই জীবনে দিবানিশি নাম করে স্মরণ
ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখো অন্তর দিয়ে বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না একজন মানুষ হইয়া তুমি কয়জনারে দিলাও মন উপর উপর দেখাও ভালো ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়ে বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে যাওয়ালো সরল মনটা নিয়ে কেন নিঠুর খেলা খেলো আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে যাওয়ালো সরল মনটা নিয়ে কেন নিঠুর খেলা খেলো বিষ খাওয়াইয়া মারো আমায় তিলে তিলে মাইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না একজন মানুষ হইয়া তুমি কয়জনারে দিলাও মন উপর উপর দেখাও ভালো ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়ে বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে রে হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়াছে রে হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়াছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে রে হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়াছে রে হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়াছে আপনার এই সাউন্ড বক্স আপ ডাউন করে অফ হয় দৌড়াদৌড়ি করে হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়াছে রে হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়াছে
নেওয়াজ এসেছে রে হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে রে হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে দুলারা আল্লাহর আউলিয়া খাজা নবীজির পিয়ারা আলীর নয়ন মনি ফাতেমারি দুলারা উসমান হারুনির খাজা উসমান হারুনির খাজা চন্দ্র হৃদয় আকাশে রে হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে রে হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে সব উজালা জন্ম নিয়া খাজায় আমার লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ধ্বনিতে খাজা করিল সব উজালা আল্লাহ ওয়ালা খাজায় আমার ওরে আল্লাহ আবুল সরকার বলে রে হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে রে হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে আমার খাজা বাবা যখন মায়ের গর্ভে আমার খাজা বাবার যিনি পিতা ছিলেন খাজা গিয়াসউদ্দিন সে বাণিজ্যের কাজের জন্য বাড়ির বাহিরে থাকতেন রাতে বাড়িতে আসতেন না তো আমার খাজা বাবা যখন মায়ের গর্ভে হঠাৎ করে মা শুনে যে ঘরের ভিতরে যেন কারা জানি জিকির করে কিন্তু মা কয় আমি একা বাড়িতে আমার স্বামী বাড়িতে নাই আমার ঘরে মানুষের জিকিরের শব্দ শোনা যায় কিন্তু আমি ছাড়া তো আর কেউ ঘরে নাই মা ভয় পায় মা হাঁটতে হাঁটতে দরজা খুলে ঘরের বাইরে গেলেন দেখার জন্য যে আশেপাশে কোনো লোকজন আসেনি যদি মানুষ না থাকে তাহলে মানুষের শব্দ কোথা থেকে আসে মা ভয় পায় যখন আমার খাজা বাবা এই দুনিয়ায় জন্মগ্রহণ করলেন তখন থেকে মা আর কোনো শব্দ শুনতে পান না মা তখন বুঝতে পারলো যে মায়ের গর্ভে যে সন্তানটা সে সন্তানটা কোনো সাধারণ সন্তান না সে আল্লাহর মাদারজাত ওলি যিনি মায়ের গর্ভ থেকে আল্লাহ নামে জিকির করতেন কি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মায়ের গর্ভ থাকতে জিকির করলেন আমার সেই খাজা বাবা। খাজা বাবা একটু বড় হইলেন
খাজা বাবার বাবা যিনি খাজা গিয়াসউদ্দিনের সাথে আমার খাজা মঈনুদ্দিন সে ঈদের নামাজ পড়তে গেলেন ঈদের মাঠে। খাজা গিয়াসউদ্দিন নতুন জামা কাপড় আমার খাজা বাবাকে কিনে দিলেন। ঈদের দিন সবাই আনন্দ করে। আমার খাজা বাবা আনন্দ করতে করতে ঈদের মাঠে যখন গেলেন নামাজ পড়ার জন্য, আমার খাজা মঈনুদ্দিন চেয়ে দেখে ছোট একটা বাচ্চা সে কাঁদে। আমার খাজা বাবা ডাক দিয়ে বলে, খাজা মঈনুদ্দিন বলে, ভাই আজকে আনন্দ দিন, ঈদের দিনে সবাই নতুন জামা কাপড় পরে আনন্দ করে, তোমার চোখে পানি, তোমার শরীরে কোনো জামা নাই, তুমি কি আমার একটু বলবা? ওই ছোট বাচ্চা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই রে, তোমার কাছে বললে কি আমার মনে দুঃখ চলে যাবে? আমার মঈনুদ্দিন বলে, একটু বলে দেখো না, যদিও একটু পূরণ করতে পারি। তখন বাচ্চাটা ডাক দিয়ে বলে, ভাই তোমার বাবা দুনিয়ায় আছে, তোমাকে আজকে ঈদের দিনে নতুন জামা কাপড় কিনে দিয়েছেন, কিন্তু দেখো না আমার কি পুরা কপাল, এই ঈদের দিনে আমাকে নতুন জামা কাপড় দিবে দূরের কথা, আমার তো পৃথিবীতে আপন বলতে কেউ নাই। যদি আমার বাবা থাকতো আমাকে সে একটা ভালো কাপড় কিনে দিত, আমার মা থাকলে আমাকে ভালো একটু খাবার খাওয়াইতো, এই সংসারে তো আমার আপন বলতে কেউ নাই। আমার খাজা মঈনুদ্দিন কি করলেন, নিজের যে জামা কাপড় ছিল সঙ্গে সঙ্গে জামা কাপড়গুলো ওই বাচ্চাকে খুলে দিয়ে দিলেন। বাড়িতে চলে গেলেন। খাজা গিয়াসউদ্দিন ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন আজকে ঈদের দিনে তোমাকে আমি নতুন জামা কাপড় কিনে দিয়েছি, তোমার শরীরে জামা কাপড় নাই, ছিঁড়া একটা জামা পরে আছো, কারণটা কি? ডাক দিয়ে বলে, বাবা আজকে তুমি আমাকে নতুন জামা কাপড় কিনে দিয়েছো, তুমি আছো বলে আমাকে দিয়েছো, কিন্তু যার নাই তাকে কে দিবে? আমার একটা ভাই, তার নতুন জামা কাপড় নাই, পৃথিবীতে মা বাবা নাই, তাই তার দুঃখ শুনে আমি সহ্য করতে পারি নাই, তাই আমার জামা কাপড় আমি তাকে খুলে দিয়েছি। খাজা গিয়াসউদ্দিন আমার খাজা মঈনুদ্দিনকে বুকে জড়িয়ে বলে, বাবা এমন একটা সন্তান তোমাকে আল্লাহ তাআলা দিয়েছে, তাই আজ থেকে তুমি হয়ে গেলে গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি, গরিবের নওয়াজ। তাই আমার খাজা বাবা গরিব দুঃখীর মনের ব্যথা সবকিছুই বুঝতেন, তাই সে খাজা বাবা তাদের কেরামতি, তাদের গুণগান আমরা সারা রাত কয়েক মাস বলে শেষ করা যাবে না। আমার পালা গানটি হয়ে গেল। ছোট করে একটি প্রশ্ন আমার বোনের কাছে থাকবে, যেহেতু আমি গানটা জন্ম থেকে নিয়েছি, আমার প্রশ্নটা সেখান থেকেই আমি রাখার চেষ্টা করব। কি প্রশ্ন? আমার আল্লাহ তাআলা বলেছেন তার পবিত্র কালাম, পবিত্র কোরআন শরীফে, হে মানুষ তোমরা শুনে রেখো। আমার প্রশ্নটা যদি শুনতে ভুল করেন তাহলে জবাবটা শুনতে কিন্তু আপনাদের ভুল হবে, তাই প্রশ্নটা মনোযোগ সহকারে শুনতে হবে। আমার আল্লাহ তাআলা বলেছে, হে মানুষেরা তোমরা শুনে রেখো, তোমরা মানুষ হইয়া যদি কেউ এই কাজটা করো, আমি আল্লাহ তাআলা কসম করে বলছি, যতক্ষণ পর্যন্ত তোমারে দোজখের আগুন দিয়া আমি না পোড়াবো, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর রাগ কখনো কমবে না। আমার আল্লাহ বলছে, ওই কাজটা করলে আমি তোমার দোজখের আগুন দিয়া পোড়ামু, যদি না পোড়াই আমি আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ এটা কখনো কমবে না। কিন্তু আমার জানা দরকার, আল্লাহ যে কাজটা করতে না করছে, আমার বড় পীর জন্মের আগে ওই কাজটা কইরা তারপরে দুনিয়ায় আইছে। এখন বাবা আমার বড় পীর রে তো আল্লাহ দোজখে দিতে পারে না, কিন্তু আল্লাহ তো কসম করে বলছে এই কাজটা করলে আমি দোজখের আগুন দিয়া পোড়াবো। এখন যদি বড় পীর রে না পোড়ায় তাহলে তো আল্লাহ যে কসম করছে, কসম তো আর ঠিক থাকে না। আর বড় পীরে যদি পোড়ায়, বড় পীরে তো কখনো আল্লাহ তাআলা আগুন দিয়ে পোড়াতে পারে না। আমার জানা দরকার আল্লাহ কোন কাজটা না করছে, বড় পীর ওই কাজটা দুনিয়ায় কইরা জন্মের আগে কইরাই দুনিয়ায় ভূমিষ্ঠ হইছে। আমার জানা দরকার সে কাজটা ছিল কি। এখন বড় পীরকে দোজখে যাইব নাকি জান্নাতে যাইব? জান্নাতে গেলে আল্লাহর কসম ঠিক থাকে না, আর দোজখে গেলে আমরা তো জানি বড় পীর কখনো দোজখে যাবে না।
এই একটাই প্রশ্ন আপনার কাছে আমার সর্বপ্রথম রইল। জাদু খেয়েছে জাদু খেয়েছে জাদু খেয়েছে জাদু খেয়েছে জাদু খেয়েছে হযরত মঈনুদ্দিন খাজা জন্মনি আছে হযরত মঈনুদ্দিন খাজা জন্মনি আছে হযরত মঈনুদ্দিন খাজা জন্মনি আছে। ভাইজান ওনারা বলেছেন যে প্রতিটা পালা গানের পরে যেন একটা করে বিচ্ছেদ গান থাকে, তো আমরা অবশ্যই বিচ্ছেদ গান রাখার চেষ্টা করব। আমরা অনেক বিভিন্ন দরবার বিভিন্ন মাঝারে গেলে যেইভাবে আমরা গানগুলো করি হয়তো আজকে একটু ব্যতিক্রম হবে, কারণ মাঝারের যে দরবারে ভক্তবৃন্দ থাকে ওইখানে একটা গানের একটা আলাদা ভাব, আর আজকে যে অনুষ্ঠানটা এটা কিন্তু একটু ব্যতিক্রম, তাই না? তো আমার ভাই বিচ্ছেদ গানের কথা বলছে, বিচ্ছেদ আমরা করব, কিন্তু এখন 12টা বাজে না, কারণ বিচ্ছেদ করতে হলে 12টার পরে যেতে হইব, কারণ আগে প্রেম করতে হবে, আগে হলো প্রেম, আগে হলো দেখা দেখি, পরে হইব মাখামাখি, ইয়ার পরে যদি সাইরা যায় তখন হইব বিচ্ছেদ। আগে আজকে আপনাদের লগে একটু প্রেম আগে করি, এরপরে দেখি না কোন দিকে যাওয়া যায়। তো এখানে অনেক ভাবের মানুষ আছে, তো সেদিক লক্ষ্য করে ভাবের একটা গান আমি রাখার চেষ্টা করি। বাবা এই দুনিয়ার বুকে অনেক মানুষ আছে, যে মানুষগুলা বাবা উপর দিয়ে দেখতে অনেক সুন্দর, উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট, মানে উপর দিয়ে ভালো লাগে কিন্তু ভিতরে কোনো চালান নাই, এরকম লোক কিন্তু অনেক আছে। আর আপনি যাকে ভালোবাসেন, আমি যাকে বাসি ভালো তোরা বলিস কালো, আমি কেমনে বুঝাবো আমার বন্ধু কত ভালো, যার সাথে যার ভাব তারে দেখলে অনেক লাভ। তো একটা গান আমি রাখি। ওরে ভাবাছে যার গায়ে দেখলে তারে চিনা যায়, ওরে ভাবাছে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ তার পোড়ারে ভবে সর্বঙ্গ তার পোড়ারে, ভাবেরই ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, আমার ভাবেরই ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। ভাবাছে যার গায়ে দেখলে তারে চিনা যায়, ওরে ভাবাছে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ তার পোড়ারে ভবে সর্বঙ্গ তার পোড়ারে, ভাবেরই ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, আমার ভাবেরই ঘরে আলেক শহরে চন্দ্রপাড়া বিরাজ করে রে। সারো দমের জিকির করো, পাইতে পাইতে পারো খোদা রে, আমার সারো ওরে আমার সারো দমের জিকির করো, পাইতে পারো খোদা মুর্শিদ রূপে নয়ন দিয়াছে যেই জন, তার কি মরণের ভয় আছে রে ভবে, তার কি মরণের ভয় আছে রে, ভাবেরই ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, আমার ভাবেরই ঘরে
আলোক শহরে চন্দ্রপাড়া বিরাজ করে রে। মদিনায় মক্কা কি মদিনায় খুঁজিলে তো মিলে না, খুঁজো আপন ঘরেতে। মক্কা কি মদিনা মক্কা কি মদিনায় মক্কা কি মদিনায় খুঁজিলে মিলে না, খুঁজো আপন ঘরেতে। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কোনো নিষেধ মানবে না রে হাবিব ভাই, কোনো নিষেধ মানবে না রে। বাদেরি ঘরে আলোক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আমার বাদেরি ঘরে আলোক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। ভীষণ প্রীতি প্রীতি জানে রে, প্রীতি প্রীতি ভীষণ প্রীতি 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 ভীষণ প্রীতি প্রীতি জানে রে। প্রীতি করিয়া কেজন গেছে মরিয়া, সার্থক জনম ভবে রে, হায়রে সার্থক জনম ভবে রে। বাদেরি ঘরে আলোক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আমার বাদেরি ঘরে আলোক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। তার গায়ে দেখলে তারে চেনা যায়, তার গায়ে দেখলে তারে চেনা যায়, সর্বঙ্গ তার কোরারে ভাবে, সর্বঙ্গ তার কোরারে। বাদেরি ঘরে আলোক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আমার বাদেরি ঘরে আলোক শহরে চন্দ্রপাড়া বিরাজ করে রে। আমার বাদেরি ঘরে আলোক শহরে ভান্ডারি বাবা বিরাজ করে রে। আমার বাদেরি ঘরে আলোক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। হ্যালো, আমাদের সর্দারকান্দির দিলার হোসেন খান একজন শিল্পীর চাইতে কম, মানে শিল্পী তো মানুষের জায়গায় জায়গায় গান করে করে অনেক দেশে যায়, একটা সাহস হয়ে যায়, নিজের এলাকায় কথা বলে যে এত সুন্দর গোছায় কথা বলতে পারে। অনেক ধন্যবাদ ভাই। পালা দিলেন কি? পালা হলো দুজন মাদারজাত ওলি, মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি হয়ে আসছেন। একজন হলো পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আরেকজন হলেন গরিবের নেওয়াজ। গান শুনলাম, খাজা বাবার জীবনী থেকে অত্যন্ত চমৎকার একটি গান রেখেছে। আমাকে একটা মারাত্মক কঠিন করে প্রশ্ন করেছে। প্রথমত প্রাথমিকভাবে এত কঠিন করে প্রশ্নটা না করলেও হতো, এরপরও যেহেতু প্রশ্ন করেছে জবাব তো আমার দিতেই হবে। যেহেতু উনি জীবনীর শুরু থেকেই পালা গান শুরু করেছে, আমিও আমার জায়গা থেকে
পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে আমার পালা গান শুরু করছি। ধন্যবাদ সবাইকে। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল জন্ম তোমার তরিকা হয় কাদরিয়া, আবু সালেম মুসা জঙ্গি আপনারই হলেন পিতা, উম্মে খায়রুম মা ফাতেমা যিনি গর্ভধারণ। তার বাবা বড় পীর সাহেবের যিনি আব্বা ছিলেন আবু সালেম মুসা জঙ্গি। যেহেতু পালা গান দিয়েছে, জীবনী গান দিলে একটু কথা হবেই বাবা, কথা না বললে আমরা বুঝবো কিভাবে, আর আমরা না বুঝায় বললে আপনারাই বুঝবেন কিভাবে। আপনারা অনেক জানেন, বোঝেন, গান শুনতে শুনতে আপনারা এখন স্বর্ণ হয়ে গেছেন বাবা, এত গান আপনারা শোনেন, আপনাদেরকে বোঝানোর ভাষা আমার নেই। এরপরও যে কথাগুলো বলবো এগুলো সাধকদের বাণী, ইতিহাস এগুলো সাক্ষী দিয়েছেন, দলিল এগুলো আছে, প্রাচীন কথা এগুলো, অলিয়া উলিয়াদের জীবনী। বড় পীর সাহেবের আম্মা যখন মায়ের গর্ভে, বড় পীর সাহেব যখন মায়ের গর্ভে, তখন তার মা জননী কোরআন তেলাওয়াত করতেন, কোরআন পড়তেন। দেখবেন এই যে আমার মা বোনরা আছে, সামনে সিয়াম সাধনার মাস রমজান মাস, আমরা যত কিছুই করি না কেন বাবা 11 মাস, একেবারে নিম্নমানের মানুষগুলো
রোজার দিনে মনটা একটু নরম হয়ে যায়, হয় না বাবা? হয়। নামাজ পড়বে 5 ওয়াক্ত, তারাবি তো পড়বেই, সেহরি খাবে, ইফতার নিবে, এরপরে আবার সারা দিন কোরআন তেলাওয়াত করতে থাকবে। এটা আমি আমার জায়গা থেকে বলছি, সারা বছর আমি যা কিছুই করি না কেন, এই মাসে একদম মন মানসিকতাই পরিবর্তন হয়ে যায়, একদম রুটিন হয়ে যায় যে সেহরির সময় অটোমেটিক ঘুম ভাঙা যায়, রোজার শেষ হইলে পরে সেহরি টাইমে খিদা লাগে, ক্ষুধা লাগতেছে। তো মা নিজে সন্তানকে গর্ভে রেখে অনেক সময় মা বোনরা সালাত কায়েম করে, কোরআন তেলাওয়াত করে, করেন না বাবা? আপনারা পড়েন না অনেকে? সন্তান মায়ের যে স্বভাব চরিত্র, যদি মায়ের আমল ভালো থাকে অবশ্যই সন্তান সেখানে একটু না একটু পরিবর্তন হবে। বড় পীর সাহেব যখন মায়ের গর্ভে ছিল তখন মা কোরআন তেলাওয়াত করতেছিল, ওগুলো সে শুনে, কারণ সে তো মায়ের গর্ভ থেকে ওলি হয়ে আসছে। ওলি তো সে তখন না, যখন রুহানি জগতে বড় পীর সাহেব ছিলেন। জীবনী প্রমাণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করতে যাচ্ছেন, সেই সময় বুরাকের মধ্যে যখন আমার দয়াল নবী উঠবেন, সেই বুরাকে উঠতে হলে একটু উঁচু জায়গায় উঠতে হয়। তখন উঁচু জায়গাটা তো নাই, উঁচু জায়গার মধ্যে যেখানে বুরাকে উঠবে, দেখেন আমার দয়াল নবী একটা পাথরের মতো পড়ে আছে, ওই পাথরের পৃষ্ঠে পা রেখে নবী বুরাকের মধ্যে উঠলেন। যখন বুরাকের মধ্যে উঠলেন তখন নবী চিন্তা করেন, দয়ার নবী, মায়া নবী, যে এখানে তো কোনো পাথর থাকার কথা না, তবে এখানে পাথর আসলো কোত্থেকে? আমার দয়াল নবী দৃষ্টি করে দেখলেন এটা আর কেউ না, আব্দুল কাদিরের রুহান। তখন আমার দয়াল নবী দয়া করলেন, দোয়া করলেন যে হে বড় পীর, হে আব্দুল কাদির, তোমার পৃষ্ঠে পা রেখে আমি আমার মাওলার সাথে, আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, তোমার পৃষ্ঠে আমার পা পড়েছে। এই পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি আসবে সকল পীরের কাঁধে তোমার পা থাকবে, তুমি হবা সবার বড় পীর। সে তো ওই রুহানি জগৎ থেকে পীর হয়ে আসছে। তো মায়ের গর্ভে যখন সে 18 সিফারা কোরআন মুখস্থ করে ফেলে, এই যে প্রশ্ন করলো না, আমি খুব চিন্তা ভাবনা করতেছি, প্রশ্ন অনেকেই অনেকভাবে করে, কিন্তু আজকের প্রশ্নটা গুছায়া বলতে যায় খুব কঠিন করে ফেলছে, আমার খুব খুঁজতে খুব কষ্ট হচ্ছিল। আমি বলতেছি এই প্রশ্নটা তো আমার, মানে ঘটনা কিন্তু একটাই, কেউ খাচ্ছে সোজাসুজি, কেউ আবার দুষ্টামি করে বা একটু গুছায় গেছে ওইভাবে ঘুরায় খাইতেছে, খাবার কিন্তু মুখেই যাচ্ছে। এখন কথা হইল, আল্লাহ পাক বলেছেন ওই কাজ যে করবে ওই ব্যক্তিকে আমি জাহান্নামে দিবই দিব, এটা জাতের কসম। আল্লাহ কসম করেছে জাহান্নামের আগুনে তাকে পুড়বেই যদি ওই কাজ করো। হত্যা কি বাবা? হত্যা করা মহাপাপ। আপনারা কথা বলবেন না? হত্যা করা মহাপাপ। কোনো কিছুকে, মানুষ যে মানুষকে হত্যা করে বা হত্যাকাণ্ডের মধ্যে লিপ্ত হয়, হত্যা করা মহাপাপ। তো এখন হত্যাকারীকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। তো এখানে কথা হইল, পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি মায়ের গর্ভে থাকা অবস্থায় এই পৃথিবীতে উনি ভূমিষ্ঠই হন নাই, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার আগে একজন মানুষকে সে হত্যা করেছে। আমি বলবো এটা মানুষ ছিল না, জানোয়ারকে হত্যা করেছে। হ্যাঁ, সত্য। মানুষকে হত্যা করবে কেন? সেই জানোয়ারটা কি আমি বলি। বড় পীর সাহেবের আম্মা বাড়িতে একা, বাড়িতে কেউ নাই, মা তখন গর্ভবতী, বাড়িতে কেউ নাই। ভিক্ষুক আইসা বলতেছে, মা গো, আপনার কাছে কিছু আছে, আমাকে কিছু দিবেন, আমাকে একটু ভিক্ষা দিবেন, আমাকে একটু, আমি অসহায়, আমি কিছুদিন যাবার খাবার খাই না, আমাকে কি একটু সাহায্য করবেন? সাহায্যের জন্য যখন ঘর থেকে কিছু বের করে দিলেন, বড় পীর সাহেবের আম্মার হাতের রূপ দেখে ওই ফকির লম্পট চরিত্রের লোক মনে মনে ভাবতেছে, ঘর থেকে যেহেতু বের হইতেছে না, অবশ্যই বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। নারী কিন্তু খুব অসহায় বাবা, পুরুষ মানুষ ছাড়া নারীর প্রতি কেউ যদি একটা ধমক দেয়, নারী যদি রাস্তা দিয়ে একা যায়, ভিতরে কিন্তু তার অনেক ভয় থাকে। বাড়িতে একটা পুরুষ থাকলে, বাবা থাকলে, স্বামী থাকলে, সন্তান থাকলে, তার যে সাহস, একা বের হইলে তার ওই সাহসটা নাই। এখন ওই লম্পট ফকির মনে মনে ভাবতেছে, হাতের রূপটা যদি এত সুন্দর হয়, তার শরীর মুখ না জানি কত সুন্দর। হাতের মধ্যে ধরছে, হাতের মধ্যে ধরে টানাটানি করতেছে, মাকে ঘর থেকে বের করে নিয়ে এসে তার ইজ্জত নষ্ট করবে। লম্পটের মনে এই সব চলতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে জীবনী প্রমাণ করেছে
যে নিঃশ্বাসের মাধ্যমে তার রূপটা বের হইয়া একটা বাঘের রূপ ধারণ করে ওই ফকিরকে আশ্রাইতে আশ্রাইতে মেরে। পশু পশুকে মারছে। এখন পশুর রূপ ধারণ করে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একজন জানোয়ার রূপী মানুষকে মেরেছে। এখানে অপরাধের কিছু নাই। আল্লাহ যে বলছে হত্যাকারীকে জাহান্নামে দিবে, আল্লাহ পাকের কথাও সঠিক, কিন্তু সেখানে বড় পীর মানুষ রূপে ছিলেন না, ছিলেন সেখানে একটা পশুর রূপ ধারণ। আশা করি আপনার কথার মীমাংসা আপনি পেয়েছেন। বড় পীর সাহেব দুনিয়াতে আসছেন, মায়ের গর্ভ থেকে 18 সিপারা পড়ে আসছে। মক্তব পড়ি না বাবা, আমরা মক্তবে ছোট সময় যাইতাম না মক্তবে। তো মক্তবে যাওয়ার পর হুজুর বলতেছে বাবা পড়ো। বড় পীর সাহেব আলিফ বা তা সাহ এরকম বলতে বলতে একদম কোরআন শরীফের 18 পারা পর্যন্ত চলে গেছে। হুজুর মনে মনে কয় এই ছোট বাচ্চা আলিফ বাতাই তো ভালো করে পড়ার কথা না, 18 সিপারা পর্যন্ত পড়লো, কারণ কি? কয় বাবা তুমি এত কিছু শিখছো কিভাবে? কয় আমি যখন ছোট ছিলাম, মায়ের গর্ভে ছিলাম, আম্মা যে পড়তো ওগুলা শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে। বড় পীর সাহেবের মা নিজেও জানে না তার সন্তান এত কিছু জানে। বড় পীর সাহেবের এই যে ছোট সময় যখন মক্তবে পড়তাম, আপনারা বিরক্ত হইতেছেন বাবা? আচ্ছা আলহামদুলিল্লাহ। এই যে গোল করে কিন্তু পড়তে বসতো, হুজুর বসতো মাঝখানে, চারোপাশ দিয়া আমরা সবাই যায় পড়া দিতাম, তাই না? এরকম হতো না। তো মক্তবে পড়তে সময় হুজুর কিন্তু একটু দূরে থাকলে এই লাঠি দিয়ে এইভাবে এইভাবে দেখায় দিত। আপনাকে এদিকে কি অন্যরকম নাকি? এমনই না? আচ্ছা, তো এইভাবে যে দেখাই দিতেছে, এখন বড় পীর সাহেবের হাতে ধরছে, এক হাতে লাঠি, কয় তোমার মার সাথে একটু দেখা করব, তোমার মার সাথে একটু কথা আছে। এত ছোট বাচ্চা 18 পারা কোরআন মুখস্থ করে ফেলছে, তার মা তার গার্জিয়ান কিন্তু একটু দেখা দরকার। তখন হাতে ধইরা যখন বড় পীর সাহেবের বাড়ির দিকে যাইতেছে, বড় পীর সাহেবের হুজুরের হাতে লাঠি, এক হাতে বড় পীরকে ধইরা আনতেছে। বড় পীর সাহেবের মা বাড়ির থেকে এটা দেখছে, দেখা কইতেছে আমার পোলা নিশ্চয়ই কোনো অন্যায় কাজ করছে, যার জন্য এক হাতে লাঠি, এক হাতে আমার ছেলেরে ধইরা নিয়ে আসতেছে। হুজুরে শিক্ষককে তার বিচার করার আগে আমি তার বিচার করে ফেলি। বড় পীর সাহেবের মা হাতে আরেক লাঠি লইয়া বড় পীর সাহেব এমন দৌড়ানি দিছে, দৌড়ের চোটে এমন দৌড় দিছে বাবা, দৌড় দিয়া গোরস্থানের উপর দিয়া যাওয়া শুরু করছে, কবরস্থানের উপর দিয়া যাওয়া শুরু করছে। কবরস্থানের যত মুর্দা ছিল বড় পীর সাহেবের পায়ের ছোঁয়ায় সব জিন্দা হয়ে যায়। তার জন্য কবি তার গানের ভাষায় কি বললেন? মা জননী কুরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান, 18 সিপারা কুরআন মুখস্থ করে যায়। মা জননী কুরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান, 18 সিপারা কুরআন মুখস্থ করে যায়। মায়ে জানে না ছেলের খবর, মায়ে জানে না ছেলের খবর, যিনি গর্ভধারণী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের কাছে হার মেনেছে ফেরেশতা সব আসমানি, তোমারই নামের গুণে
আব্দুল কাদির জিলানের জিলানি তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি আই বড় পীর আব্দুল কাদের আমার কি আর সাধ্য আছে গাইতে আপনার জীবনী কত মুদ্রাদের ভিতরে এনে দান করিলেন রুহানি আমার কি আর সাধ্য আছে গাইতে আপনার জীবনী কত মুদ্রাদের ভিতরে এনে দান করিলেন রুহানি কয়দিনও হিনালাওতি কয়দিনও হিনালাওতি বাবা মারফতের শিরোমণি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল কাদির। গানটি গাওয়া হয়ে গেছে, এখন একটা বিচ্ছেদ গান গাইবো। তার আগে ছোট্ট করে একটা প্রশ্ন রাখবো, একটু জানতে চাই, বুঝতে চাই। পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি এমন একজন ওলি ছিলেন, আমরা যখন ওলিদের জীবনী শুনবো বা ইয়ামিন সরকার যখন আমাকে প্রশ্ন করবে, ওই প্রশ্নের ধরনটা আপনাদের মনে রাখতে হবে। আমাদের চাইতে কষ্ট আপনাদের বেশি বাবা, কারণ উনি আমাকে প্রশ্ন করবে, ওই প্রশ্নের পয়েন্ট আপনাদের মনে রাখতে হবে। আমি কিভাবে তাকে প্রশ্ন করি ওইটাও আপনাদের মনে রাখতে হবে। যখন এটা আপনি মনে 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 রাখবেন, তখন আমি জবাব দিলে আপনারা শুনলে এটা ভালো লাগবে, আবার ও যখন জবাবটা দিবে আপনাদের ভালো লাগবে। এখন কথা হইল, বড় পীর সাহেবের আম্মা, বড় পীর সাহেবের যখন 17 থেকে 18 বছর মতান্তর আছে, বাগদাদ শরীফে পড়ালেখা করার জন্য যাবে। জন্ম বৃত্তান্ত তো আমার গানের মধ্যেই বলে দিলাম, এখন একটু সামনের দিকে যাই। ওনাদের জীবনী নিয়ে কথা বললে কয়েক রাত্র শেষ হয়ে যাবে বাবা, মানে আমাদের প্রথম পর্বই শেষ হবে না, মাসের মাস শেষ হয়ে যাবে। এখন বড় পীর সাহেবের আম্মাকে বলতেছে, আম্মা আমি পড়ালেখার জন্য, ফিকা শাস্ত্রের জন্য, পড়ালেখার জন্য, তত্ত্ব তালিমের জন্য আমার শিক্ষায় যাইতে হবে, আমি একটা কাফেলার সাথে বাগদাদ শরীফ যাইতে চাই। যখন এই কথা মাকে বললেন, মা বলল, বাবা তুমি ছোট মানুষ, তোমার বাবা নাই, তুমি যে যাইবা এত অচিন শহরে, এই বিদেশের বাড়ি, কিভাবে কি করবা? বড় পীর সাহেব বললেন, আপনার দোয়াই আমার জন্য সবকিছু। বড় পীর সাহেবের আম্মা বড় পীর সাহেবের পাঞ্জাবির সাথে তার আহাতলি, মানে বগল তলার নিচে 40টা স্বর্ণ মুদ্রা সুন্দর করে শিলি করে পাঞ্জাবির সাথে সেলাই করে দিলেন। বড় পীর সাহেব কাফেলার সাথে যাচ্ছে বাগদাদের উদ্দেশ্যে। রাস্তার মধ্যে পথ মধ্যে ডাকাত দল এই কাফেলাকে আক্রমণ করলো। যখন কাফেলাকে আক্রমণ করলো, এই সময় সকলের কাছ থেকে সকল কিছু মাল সাবানা লুট করে নিলেন, কিন্তু বড় পীর সাহেবকে কেউ ধরলেন না। ডাকাতি করে যখন চলে যাবে, এই সময় এক ডাকাত, মানে সর্দার তো একজন, ডাকাতের চেলা পেলা তো আর অনেকগুলা। আরেকজন বলতেছে, তোমার কাছে কিছু নাই? সে যে বয়সে ছোট, দেখতে ছোট, তার জন্য তাকে কেউ কিছু বলে নাই। শেষে যখন চইলা যাবে, এক ডাকাত এসে বলতেছে, তোমার কাছে কি কিছু আছে? কই আছে আমার কাছে। কি আছে? কই আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। এই কথা বলতে ডাকাত একটু হাসি দিছে। ছোট বাচ্চা কয় কি? এই ছোট বাচ্চা তো এই
40টা স্বর্ণ মুদ্রা ভারী সহ্য করতে পারবে না, তার কাছে বলো 40টা স্বর্ণ মুদ্রা। হাসতে হাসতে সর্দারের কাছে যায় বলতেছে, সর্দার এই কাফেলার মধ্যে একটা ছোট বাচ্চা বালক, সে বলতেছে তার কাছে নাকি 40টা স্বর্ণ মুদ্রা আছে। কই তাই নাকি? কই বাচ্চাটারে ধইরা নিয়ে আসো। বাচ্চাটারে ধইরা নিয়ে আসছে। ধইরা নিয়ে আসার পর বড় পীর সাহেবকে জিজ্ঞেস করতেছে, তোমার নাম কি? বড় পীর সাহেব বললেন, আমার নাম আব্দুল কাদির। তোমার কাছে কি সত্যি 40টা স্বর্ণ মুদ্রা আছে? কই অবশ্যই আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। কই যদি 40টা স্বর্ণ মুদ্রা থেকে থাকে ওগুলো কোথায়? আমার আম্মা বগলতলার মধ্যে সিঁড়ি করে দিছে, এটা যেন কেউ না দেখে। তোমার আম্মা যে জায়গায় টাকাটা সঞ্চয় করে সংগ্রহ করে দিয়েছে ওটা তো কেউ দেখার কথা ছিল না, তাহলে তুমি এই কথাটা বলে দিলা কেন? বড় পীর সাহেব বলেছেন, আমার আম্মা আসার পথে আমাকে একটা দোয়া শিখিয়েছে, একটা আমল দিয়েছে, বলেছে সত্যই মুক্তি আর মিথ্যা কথাই বাঁধা পড়তে হয়। আমি যত সত্য বলবো আমি ততই মুক্ত হয়ে যাব, আমি যত মিথ্যা কথা বলবো ততই আমি ফেরের মধ্যে পড়বো। আমার আম্মার এই কথাকে প্রাধান্য দিয়ে আমি আপনাকে সত্যটা বলে দিয়েছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ডাকাত দলের সর্দার আহম্মদ বর্দি এবং তার চেলাপেলা সহ আমার বড় পীরের কাছে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলেন। ওই 18 বছর বয়সে আমার বড় পীর সাহেব এই ডাকাত দলকে বায়াত গ্রহণ করিয়েছিলেন। আহম্মদ বর্দি তার নাম ছিল। আমার একটু জানা দরকার, আল্লাহর ওলি যারা ছিল বাবা, বড় বড় আল্লাহর ওলি, প্রত্যেকেই দেখবেন জঙ্গলের মধ্যে, ঝুপঝাপের মধ্যে, পাহাড়ের মধ্যে যায় আস্তানা করছে, আর সবাইরই ডাকাইতে তারা করছে। খাজা বাবা যখন ভারতবর্ষে প্রথম আসে তখন একদল ডাকাত আমার খাজা বাবাকে আইসা আক্রমণ করে। আমার একটু জানা দরকার, খাজা বাবাকে যে ডাকাইতে ধরলো ওই ডাকাইতের নাম কি আর ঘটনাটা কি ঘটছিল? খাজা বাবা সর্বপ্রথম যখন ভারতবর্ষে আসেন ওই জায়গাটার কি নাম, বর্তমানে একটা নাম আছে, আগের যে নাম ছিল ওই নাম এখন নাই, বর্তমানে একটা নাম আছে। ওই নামটা আসলে কি আপনি একটু মেহেরবানি করে আমাদেরকে বলবেন। আমি তো বলেই দিলাম বড় পীর সাহেবের ডাকাইতে ধরছিল, এই ঘটনা ঘটছে, কিন্তু খাজা বাবার জেরে যখন ডাকাইতে ধরছে এর ঘটনা আরো ভয়াবহ হয়েছিল। ওখানে কি ঘটনাটা ঘটছিল আপনি একটু মেহেরবানি আমাদেরকে বলবেন, বুঝাবেন। আশা করছি আমরা অনেক কিছু জানতে পারবো, বুঝতে পারবো। আসলে ওই ডাকাত দলের মধ্যে কয়জন ছিল, তারা ছিল কয়জন, আমার খাজা বাবার কাছে বায়াত গ্রহণ কি তারা করেছিল নাকি করেন নাই? একটাই কথা রইল, একটা বিচ্ছেদ গান করি। গান শুনলাম যে আগে প্রেম করতে হইব পরে বিচ্ছেদ, ঠিক আছে কথা মানি, কিন্তু এখন আসলে এখন 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 ভাই আপনি আগাই দিচ্ছেন, প্রেম করে দিচ্ছেন আপনি, এখন আমি তো গাইতে থাকি নাকি? একজন প্রেম করলেই তো হয়ে যায়, এখন আর জনে জনে প্রেম করার সময় কই, অনেক ব্যস্ত মানুষ আমরা। বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে, এই কি প্রেমের প্রতিদান? বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে, এই কি প্রেমের প্রতিদান? প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে মুড়ে, বলেছিলে হৃদয়ে মাঝে দিবে ছাড়। প্রথম যদি হাতে ধরে প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে মুড়ে, বলেছিলে হৃদয়ে মাঝে দিবে ছাড়। ওরে মিথ্যায় অভিনয় পাগল মন করেছ জয়, ওরে মিথ্যায় অভিনয়
ধন্যবাদ। আমার বোন খুব চমৎকার করে আমার যে কথা ছিল সেই কথাটা একেবারে ছোট করে সুন্দর করে জবাবটা দিয়ে দিলেন। অসংখ্য ধন্যবাদ জানাই। যিনি বিশাল বড় কথাকে ছোট করতে পারে সেই একজন ভালো শিল্পী বটে। তো চমৎকার করে জবাব করেছেন। জবাব করে এবার খুব কঠিন করে আমার একটা প্রশ্ন রাখছে। তো চেয়ারম্যান সাহেব আমার খাদিজা বোনকে একটা ইশারা দিয়ে কথা বললেন যে বায়ানের সময় কি কইছিলাম খালি হ বা না করবেন। হ্যাঁ, তো এই কথাটা আমার বোনও আমার কাছে বলছে, কিন্তু এখন আমি দেখতেছি আমার চেয়ে বোনের লাগে মায়াটা বেশি আপনার তাই নাকি? তাই এখন তো খাতা কলমে মিলতেছে না। যাক, এটা একটা ভালোবাসা, আনন্দ দিয়েছেন, ধন্যবাদ জানাই। মালিক যেটা চাবে সেটাই হবে। একটি প্রশ্ন রাখলেন, আমার বড় পীরের কিছু ঘটনা বললেন। সেই ঘটনার বলার পরে ওই ঘটনা সূত্র ধরে আমার কাছে একটি প্রশ্ন রাখলেন যে বড় পীরের বেলায় এই ব্যাপার এই ঘটনা হয়েছে, কিন্তু আমার খাজা বাবার বেলায়ও একটা ঘটনা ঘটছে। তো সেদিক লক্ষ্য করে আমি একটি গান রাখি, আমার গানের ভিতরেই বিষয়টা আপনারা বুঝতে পারবেন। ওরে জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবা যাইতে, হাজারে ধইরা বসে ডাকাইতে ডাকাইতে, হাজারে ধইরা বসে ডাকাইতে। ওরে জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবা যাইতে, হাজারে ধইরা বসে ডাকাইতে ডাকাইতে, হাজারে ধইরা বসে ডাকাইতে। ডাকাইতের দল, ওরে ডাকাইতের দল করতে ডাকাতি, ওই পথে যাইতেছিল আনন্দে মাটি গো তারা, আনন্দে মাটি গো তারা, আনন্দে মাটি গো তারা, আনন্দে মাটি। ওরে ডাকাইতের দল করতে ডাকাতি, ওরে ওই পথিয়া যাইতেছিল আনন্দে মাটি গো তারা, আনন্দে মাটি গো তারা, আনন্দে মাটি গো তারা, আনন্দে মাটি। ছিল মরণ অস্ত্র জীবন ঘাতি, ওরে মরণ অস্ত্র জীবন ঘাতি তরবারি হাতে, হাজারে ধইরা বসে ডাকাইতে ডাকাইতে, হাজারে ধইরা বসে ডাকাইতে। ওই আমার খাজা বাবা, ওই আমার দয়াল খাজা, ওই আমার খাজা বাবা চক্ষু ঘুরাইয়া, ওরে একটুখানি দৃষ্টি করে বিজলি চমকাইয়া, খাজা বিজলি চমকাইয়া, খাজা বিজলি চমকাইয়া। ওই আমার দয়াল খাজা চক্ষু ঘুরাইয়া, ওরে একটুখানি দৃষ্টি করে বিজলি চমকাইয়া, বাবা বিজলি গেল ডাকাতের দল বেহুশ হইয়া, গেল ডাকাতের দল বেহুশ হইয়া লাগিল গড়াইতে, হাজারে ধইরা বসে ডাকাইতে ডাকাইতে, হাজারে ধইরা বসে ডাকাইতে। ওই আমার খাজার চোখে, আমার খাজার চোখে ছিল যে অস্ত্র, ওরে সেই অস্ত্রের সামনে বিকল দুনিয়ার অস্ত্র রে, সবাই দুনিয়ার অস্ত্র, সবাই দুনিয়ার অস্ত্র,
চোখে ছিল যে অস্ত্র সেই অস্ত্রের সামনে বিফল দুনিয়ার অস্ত্র গো, হায় রে দুনিয়ার অস্ত্র গো। আল্লাহর দেওয়া বড় অস্ত্র, আমার আল্লাহর দেওয়া বড় অস্ত্র খাজা বাবার চোখেতে। হাজারে ধইরা বসে ডাকাইতে ডাকাইতে, হাজারে ধইরা বসে ডাকাইতে। ওরে হুশ পাইয়া, ওরে হুশ পাইয়া ডাকাতেরি ওরে মাপ চাহিয়া পড়ল গিয়া খাজার চরণ তল গো, তারা খাজার চরণ। ওরে হুশ পাইয়া ওই ডাকাতেরি ওরে মাপ চাহিয়া পড়ল গিয়া খাজার চরণ তল গো, তারা খাজার চরণ। ওরে ডাকাতি সারিয়া সকল, ওরে ডাকাতি সারিয়া সকল আসিল ইসলামেতে। হাজারে ধইরা বসে ডাকাইতে ডাকাইতে, হাজারে ধইরা বসে ডাকাইতে। ওই আমার খাজা বাবা, ওই আমার দয়াল খাজা, ওই আমার রাজার রাজা, ওই আমার খাজা বাবা যেই ধনের ধনী, সেই ধনে বানাইয়া দিল জনমের ধনী গো বাবা, জনমের ধনী গো বাবা, জনমের ধনী। ওই আমার খাজা বাবা যেই ধনের ধনী, ওরে সেই ধনে বানাইয়া দিল জনমের ধনী গো, তারা জনমের ধনী গো, তারা জনমের ধনী। আমার খাজার মানে হইল মানি, আমার খাজার মানে হইল মানি কয়া বুলের গীতে। হাজারে ধইরা বসে ডাকাইতে ডাকাইতে, হাজারে ধইরা বসে ডাকাইতে। জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবা যাইতে। হাজারে ধইরা বসে ডাকাইতে ডাকাইতে, হাজারে ধইরা বসে ডাকাইতে ডাকাইতে, হাজারে ধইরা বসে আগুন লাগিল, আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল, আগুন নিভাই কেমন করে, অমর আল্লাহ রে প্রেমের আগুন জলে জারণ করে, খাজা বাবা রে প্রেমের আগুন জলে জারণ করে, চন্দ্রপুরি বাবা রে। বস্ত্রানগরে ছিল তাপসীরা বিয়া কান্দে আগুন আগুন কইয়া, বস্ত্রানগরে ছিল তাপসীরা বিয়া কান্দে আগুন আগুন কইয়া, চিৎকার দিয়া কইরা বিয়া। আমার খাজা বাবার আল্লাহ দেওয়া এই চোখের ভিতরে যে অস্ত্র ছিল, আমার খাজা বাবা যখন একটু জ্বালালি হালে তাদের দিকে তাকাইলেন, সঙ্গে সঙ্গে তারা অজ্ঞান হয়ে নিচে পড়ে গেলেন। তাদের শরীরে কোনো শক্তি নাই, অস্ত্র জমিনে ফালাই দিছে, তারা লড়তে পারে না। আমার খাজা বাবা বলে, তোমরা যে ডাকাতি করো, এই ডাকাতি করে কি করো? আমাদের মা বাবা স্ত্রী পুত্রকে খাওয়াই, তোমরা যে এত কষ্ট করে মা বাবা স্ত্রী পুত্রকে এই পাপ করে অন্যায় করে খাওয়াও, তোমার পাপের ভাগী কি তারা হবে? ডাকাতের সরকার বলে, অবশ্যই হবে, কারণ আমি তাদের জন্য সবকিছু করি। না, তুমি এই দুনিয়া যা কিছু করবে তোমার পাপের সাজা একমাত্র তুমি পাবে, তোমার পাপের ভাগ কেউ হবে নিবে না এই দুনিয়ায়। কথাই টাকা
আমার শ্রদ্ধেয় বড় ভাই 200 টাকা দিয়ে দোয়া করেছেন, ধন্যবাদ জানাই। তখন আমার খাজা বাবা যখন বললেন তোমাদের পাপের ভাগ একমাত্র তোমাদেরই বইতে হবে, তোমার পাপের ভাগীদার কেউ হবে না, তারা সঙ্গে সঙ্গে বুঝতে পারলো যে লোকটা আমাদের দিক তাকানোর সাথে সাথে আমাদের শরীর অবশ হয়ে যায়, তাহলে সে কোনো সাধারণ ব্যক্তি না। তাই সঙ্গে সঙ্গে তারা ডাকাতের দল ছিল মোট 40 জন। ডাকাতের যিনি সর্দার ছিল ওনার নাম ছিল ইসরাইল। যেখানে আমার খাজা বাবাকে ডাকাতে ধরেছিল ওই জায়গাটার নাম ছিল ধুয়াধার, জায়গাটার নাম ছিল ধুয়াধার। আর আমার খাজা বাবা যেদিন থেকে তাদেরকে মুরিদ করালো ওই জায়গাটার নাম হলো রাজস্থান। মোট ছিল 40 জন, সর্দারের নাম ছিল ইসরাইল। এই তো তাহার কথা ছিল কথা না, ছোট করে আসরেতে বললাম এখন এইভাবেতে কথা বলে কথা ভুলি নাই, আস্তে ধীরে তাহার কথার জবাব দিলাম পাই, ওই যেমন দিবেন তেমন পাইবে, যেমন দিবেন তেমন পাইবে, কিছু আমার তো যা কিছু করার ডাকাত দিয়ে করলো। একটা প্রশ্ন আমি রাখতে চাই, আমার বড় পীর যেহেতু আমার বোন আমাকে প্রশ্নটা একটু উপর থেকে করেছে, আমিও চেষ্টা করব একটু উপরে নেওয়ার জন্য। আমার বড় পীর বিয়ে করছে মোট 4টা। আমার বড় পীরের স্ত্রী ছিল মোট 4 জন, কিন্তু সন্তান ছিল কয়জন জানেন? সন্তান ছিল মোট 49 জন। 4 জন স্ত্রী, সন্তান ছিল 49 জন, 27 জন হলো ছেলে, 22 জন হলো মেয়ে। তাহলে 49 জন সন্তান আমার বড় পীরের ছিল ছোট, কিন্তু দলিলে প্রমাণ করে আমার বড় পীরের সন্তান ছিল মোট 50 জন। তাহলে 49 জন সন্তান 4 জন স্ত্রীর গর্ভে হয়েছেন। তাহলে 49 জন যদি হয়, দলিলে যদি প্রমাণ করে 50 জন, তাহলে আরেকটা ছেলে বাকি আছে। অবশ্যই আমার জানা দরকার আরেকটা ছেলে বড় পীরের তার গর্ভে জন্ম নিছে। খালি তো হেনে শেষ না বাবা, বড় পীরের সন্তান যদি আরেকজন মহিলার ঘরে জন্ম নেয়, তাহলে নিশ্চয় বড় পীরের সাথে কোনো সম্পর্ক আছে ছিল। আর বড় পীরের সাথে যদি সম্পর্ক না থাকে, বড় পীরের সন্তান তো আরেকজন মহিলার গর্ভে হইতে পারে না। আমার জানা দরকার বড় পীরের নিজের উরুজাত একটা সন্তান অন্য একটা মহিলার গর্ভে হইল, ওই মহিলার সাথে বড় পীরের সম্পর্কটা ছিল কি? এই প্রশ্ন আমার বোনের কাছে, আশা করি সুন্দর করে তার জবাব দিবে। বিচ্ছেদ জ্ঞান করলেন, বাঁধিয়া প্রেম ডোরে কাঁদালে এমন করে একই প্রেমের প্রতিদান। কারণ বাবা বিচ্ছেদে যদি কোনো জ্বালা যন্ত্রণা না থাকে, সেই বিচ্ছেদটা কখনো খাঁটি মজবুত হয় না। নিন্দার কাটা যদি নাভি দিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো? তাহলে ভালোবাসার ভিতরে যদি বেদনা না থাকে, ওই ভালোবাসাটা বেশি একটা মজা লাগে না। আর যে আপনাকে বেশি ভালোবাসে, কষ্ট দেওয়ার অধিকার তো তারই থাকে। আকাশ জনে লেখা একটা গান আছে, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। পর মানুষে আমরা যা কিছু তাই কো, আমার তাতে কোনো আসে যায় না। কিন্তু আমি যাকে ভালোবাসি, সে যদি আমাকে একটা ফুল দিয়ে আঘাত করে, সেটা আমার কাছে পাথরের মতো মনে হয়। তাহলে বাবা প্রেম ভালোবাসা তো কত রাজা তার রাজ্য ছেড়ে দিয়েছে শুধু প্রেমের
কারণে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব হয়তো আজ থেকে কত 10-12 বছর না আরো বেশি, হয়তো 10-12 বছর আগে ঢাকা মগবাজার একটি অনুষ্ঠান হয়েছিল। ওইখানে আমার একটি গান আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব শুনেছেন, তো আসার পরে বলছে যে ওই বিচ্ছেদ গানটা একটু তুমি গায়ো না। ঠিক আছে, তুমিটার যে কত আপন এটা যাই ভালোবাসে যাকে সেটাই বলা যায়। আপনি হলেন সমাজের একটা প্রতিনিধি, যারা এই অঞ্চলটাকে সব সময় যার সিকিউরিটির মাধ্যমে চলে। একটা অঞ্চল সাজানো আর মানুষের ভালোবাসাটা পাওয়া এটা কিন্তু অনেক বিশাল ভাগ্যের ব্যাপার। তো আমাকে বলেছে গানটা করার জন্য, আমি গানটা রাখি। এইভাবে পীড়িত রতন পীড়িত যতন রে পীড়িত হয় মূল্যধন। প্রেমে চাই না রাজার রাজ্য, এইভাবে প্রেমে চাই না রাজার রাজ্য, শুধু চাই বন্ধু আর মন রে। পীড়িত যতন রে। ওরে লাইলি মজনু প্রেম করেছে নয় রে কবু, এশকের টানেতে তারা লাভ করেছে পীড়িতে না জাতি কুলমান ভেদ ধর্ম। যেমন চণ্ডীদাসে পাগল ছিল রজকিনী, চণ্ডীদাসে ব্রাহ্মণ ছিল ব্রাহ্মণের ছেলে। একটা ধূপার মাইয়া প্রেমে গেল তার জাতি কুল ভূত। রজকিনী ধূপার মাইয়া জন্ম ধূপার, কাপড় কাচতে গেল হিমালয় পর্বতের ধারে। ঘাটেতে রজকিনী কাপড় কাচতে যায়, চণ্ডীদাস 12 বছর ওই ঘাটেতে একা বর্ষি। হঠাৎ করে রজকিনী চণ্ডীদাসকে বলে, ঠাকুর কি মাছ ধরেছ এমন শুকনা পুকুরে, তুমি কি মাছ ধরেছ ঠাকুর কও দেখি আমার। চণ্ডীদাস বলছে, রজকিনী আমি বলতেছি তোমার, এই মাত্র 12 বছর পরে রজকিনী চালাক ছিল, কথা বুঝতে পারে। তুমি কি শুনে না বন্ধু, তুমি কি শুনে না মরে মন প্রাণী। যখন ভাব হইয়া যায়, ভালোবাসা তখন তাদের মধ্যে পয়দা হইয়া যায়। এবার ভালোবাসার তোরে রজকিনী একদিন একটা কই